সায়ন্তনকে উচিত শিক্ষা দিয়ে খেয়াকে বাঁচিয়ে নিল উজি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সায়ন্তন অনেকভাবেই দেখা যায় দুর্জল ঘোষালের মুখ থেকে সমস্ত সত্যি বের করার চেষ্টা করে, কিন্তু সায়ন্তনের ফাঁদে কিছুতেই পা দেয় না দুর্জয়। আর বলে, কি বলছো বলো তো, আমার বয়স হয়ে গিয়েছে, এখন আমি সব জায়গায় থেকে বঞ্চিত, দেখতেই তো পারছো, কাজও পাচ্ছি না, তাই এখন আবারও কাজ শুরু করে দিয়েছি। আমাকে ফাঁসানোর চেষ্টা করো না, বুঝতে পেরেছো সায়ন্তন? তুমি আমাদের বাড়ির জামাই, তুমি কি বলছো না বলছো, মানে কি করছো সেটা আমি কি করে জানবো? সবকিছু তুমি করেছো, সব মানে সবকিছুর সঙ্গে তো আমি জড়িত না। আর তখন সায়ন্তন রেগে যায়, রেগে গিয়ে বলে, এই দুর্জয় ঘোষাল, একদম মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। আর তারপর দেখা যায় বলতে থাকে, আমি সবটা বলে দিব। তুমি আমাকে ফাঁসাতে চাও তো একা, আমি তোমাকে না ফাঁসিয়ে ছাড়বো না। তখন এই কথা বলে সায়ন্তন সেখান থেকে রেগেমেগে চলে যায়। দুর্জয় ঘোষাল তখন সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়ে বলে, সায়ন্তন আমাকে ফাঁসানোর চেষ্টা করবে? আমাকে ফাঁসানোর চেষ্টাটা একদম সহজ নয়, আমি তো ফাঁসবো না, আমি কিছুতেই ফাঁসবো না। অন্যদিকে ওজি সবটা শুনে মিস্টার মিস্টার দত্ত তখন বলে, ম্যাডাম এখানে তো কিছুই বললো না। আর তখনই উজি বলতে থাকে, এই লোকটা না অনেক দুরন্ত, অনেক অনেক দুরন্ত, এই লোকটাকে এভাবে হ্যান্ডেল করা যাবে না। ঠিক তখনই দেখা যাবে নিশা জিতের সব কথা শুনেই জিৎ চলে গেলেই উজিকে তখন ফোন করে। উজি তখন বলে, হ্যাঁ দীপ বল। আর তখন নিশা বলে যে, উজি সর্বনাশ হয়েছে, ওই দুর্জয় ঘোষালের পক্ষে কিছু কি প্রমাণ পেয়েছিস? তখন উজি বলে, না রে দিদি, এখনো কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি, লোকটা না অনেক দুরন্ত। নিশা তখন বলে, এই দুর্জয় ঘোষাল ঋষিদের বাড়িতে গিয়ে বলে দিয়েছে তুই যে বেঁচে আছিস আর সায়ন্তকে যে আটকে রেখেছিলি। তখন উজি বলে, কি বলছিস তুই? তখন নিশা বলে, হ্যাঁ রে, এই লোকটা না তোকে মানে ধরাও দেবে না, আবার চালাকি করে তোকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তখন নিশা বলে, সায়ন্তন ভাই কোথায়? সায়ন্তকে না এরকম ভাবে ছেড়ে দেওয়াটা তোর একদম উচিত হয়নি, আমার হাতে উচিত ছিল তোকে তুলে দেওয়া। তখন উজি বলে, চিন্তা করিস না তুই, আমি সবটা দেখছি, তুই ভাবিস না। অন্যদিকে দেখা যাবে নিশা শোভেন্দু চক্রবর্তীর সাথে দেখা করতে তখন শুভেন্দু চক্রবর্তী বলতে থাকে যে, কি ব্যাপার, তোমার বোন কি বেঁচে আছে নাকি আসলেই মরে গিয়েছে, তুমি কিছু জানো? তখন নিশা বলে, শুনুন, আপনার না এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকার কোনো দরকার নেই, তবে ওই সায়ন্তন কোথায়? ওই সায়ন্তনকে আপনি দুর্জয় ঘোষালি পাঠিয়েছিলেন তাই না আমার বোনকে মারার জন্য? আমি জানি সেদিন লাস্ট মানে কি কথা বলছিল। আর তখন বলতে থাকে, আমাকে একদম ফাঁসানোর চেষ্টা করবে না, আমি কিন্তু ফাঁসবো না। তখন নিশা বলে, আপনাকে ফাঁসানোর চেষ্টা আমি করছি না, তবে আমি বলে দিচ্ছি, ওই সায়ন্তন না বাঁচবে না। ওই সায়ন্তন অনেক চালাকি করছে, ও আমার বোনকে মারার চেষ্টা করেছিল, আবার আমাকেও মারার চেষ্টা করেছিল। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, তবে আপনাকেও আমি সাবধান করে দিচ্ছি, আমার বোন বা ওর বোনের শ্বশুর বাড়ি, মানে আমার বোনের শ্বশুর বাড়ি কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে না, আমার থেকে খারাপ কেউ হবে না, আমার পিছনে একদম লাগবেন না, আমি একটা ডিসিশন নিয়েছি। তখন শুভেন্দু চক্রবর্তী বলে, কি ডিসিশন? এরপর নিশা সবটা বললে তখন শুভেন্দু চক্রবর্তী উল্টা কথা বলে। নিশা তখন বলে, আমি ভেবেছিলাম আমি আমি রাজনীতিতে নামবো, তাই আপনার হয়তো বা সুবিধা হবে, তবে আপনার সঙ্গে আমি কোনো ডিল করব না। আমি এখন বুঝতে পেরে গিয়েছি আপনার সঙ্গে ডিল করা আমার কোনো উচিত হবে না, আপনার আশেপাশেও আমি থাকবো না। অন্যদিকে দেখা যাবে ঋষি আর ঋষির বাবা শুভেন্দু চক্রবর্তীর সাথে কথা বলার জন্য আসতে থাকে। আর তখনই নিশা বুঝতে পেরে সেখান থেকে লুকিয়ে পড়ে। তারপর ঋষি আর ঋষির বাবা শুভেন্দু চক্রবর্তীর সাথে কথা বলতে আসে। আর তখন ঋষি বলতে থাকে যে, দেখুন, ঋষির বাবা বলছে যে, আমি আপনার সাথে আর কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাচ্ছি না। আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন, আপনি চাইলেই সেই মানে যা যা প্রজেক্ট শুরু করেছেন তা ঠিক আছে, কিন্তু আর কোনো নতুন প্রজেক্ট আমরা করব না, কারণ আপনি সেই টাকার মধ্যে এক একটা নতুন প্রজেক্ট শুরু করছেন, তাতে আমাদের সমস্যা হচ্ছে, একটা শেষ না করেই আরেকটা শুরু করছেন, এতে আমাদের সবার কাছে কৈফিয়ত দিতে হচ্ছে। তখন বলে ঋষি, হ্যাঁ, আপনার সাথে আমরা নতুন কোনো আর ডিল করব না। তখন শুভেন্দু চক্রবর্তী এ কথা শুনে চমকে যায়। আর তখন ঋষি বলে, হ্যাঁ, আমাদেরটা আমরা বুঝে নিতে পারবো, আপনাকে আর ভাবতে হবে না। আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ না করে, আমাদের সঙ্গে কোনো রকম কোনো পরামর্শ না করে আপনি প্লিজ আর কোনো রকম কোনো প্রজেক্ট শুরু করার চিন্তাও করবেন না। তখন এই কথা শুনে শুভেন্দু চক্রবর্তী তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে ঋষি আর ঋষির বাবা সেখান থেকে বেরিয়ে যায় আর বাড়িতে আসে। আর তখন তার আগে সায়ন্তন আবার এই বাড়িতে আসে, ঋষিদের বাড়িতে। তখন ঋষি সায়ন্তনের পারফিউমের ঘ্রাণ
সুখেই বলে দিতে পারে যে সেখানে সায়ন্তন আছে। তখন ঋষি বলে, বাবা, এই পারফিউমের জ্ঞান সায়ন্তনের, আমার মনে হচ্ছে সায়ন্তন এসেছে। আর তখনই খেয়ার বাবা বলে, কি বলছিস তুই? ওইদিকে খেয়া ঘুমোচ্ছিল। তখন ঋষি চিৎকার করে বলতে থাকে, খেয়া, সায়ন্তন মনে এসেছে, তোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, ওঠ, নেমে আয়। তখনই খেয়া উঠে আসে আর বলে, এরকম চিৎকার করছে কেন? আর তখন সায়ন্তন খেয়ার মুখ চেপে খেয়াকে অজ্ঞান করে ফেলে। তারপর দেখা যাবে ঋষির বাবা বুঝতে থাকে, মানে খুঁজতে থাকে যে খেয়াকে কিন্তু কোথাও খুঁজে পায় না। দিকে সায়ন্তন খেয়াকে নিয়ে অন্য একটা রুমে চলে যায়। তারপর দেখা যাবে ঋষি সবাইকে, সিকিউরিটি গার্ডদেরকেও সাবধান করে দেয়। আর তখন উজি বুঝতে পারে যায় এদিকে যে এখানে কোনো একটা খেয়ার মানে ক্ষতি করতে আসবে সায়ন্তন। উজিও সেখানে চলে আসে। এরপর খেয়াকে খুঁজতে সবাই অস্থির হয়ে যায় আর বলে, খেয়া কোথায় চলে গেল? এদিকে সায়ন্তন খেয়াকে বলে, খেয়া, ওঠো, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তোমাকে তো এখান থেকে আমাকে নিয়ে যেতেই হবে, না হলে যে আমি বাঁচবো না। তুমি তো আমার বাঁচার রাস্তা। আর তখনই বলে খেয়াকে নিয়ে বের হতে গেলে তখনই সেখানে উজি চলে আসে। এরপর ওদিকে বন্দুক তাক করে ধরে রাখে সায়ন্তন আর বলে, কে কে তুই? তখন উজি নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে দিলে। এরপর সায়ন্তন বলে, ও উজি ব্যানার্জি, তাই তো, শোনো, এখান থেকে সরে যাও। তখন বলে, খেয়াকে নামাও তুমি। দেখো সায়ন্তন, তাহলে কিন্তু ভালো হবে না, তোমাকে আজকে আমি ছাড়বো না। আর তখন সায়ন্তন বলতে থাকে, একদম না, খেয়াকে আমি কিছুতেই ছাড়বো না। খেয়াই হলো আমার বাঁচানোর ছক, আমি খেয়াকে পেলে বাঁচবো, না হলে তো তুমি আমাকে শেষ করে দিবে। আর তখন উজি বলে, না, তোমাকে আমি কিচ্ছু করব না, তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা করো। খেয়াকে তুমি ছাড়ো, খেয়ার কোন রকম কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আর কিন্তু সায়ন্তন কিছুতেই উজির কথা শুনতে চায় না। ওদিকে খেয়াকে বসিয়ে রেখে সায়ন্তনের হাত থেকে বন্দুকটা ফেলে দেয় উজি। আর তারপর সায়ন্তনকে মারতে থাকে। এদিকে সায়ন্তনও উজিকে উজিকে মারার চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে যখনই ঋষির কাকা এই দিকটাতে আসে তখনই কারো কথা শুনে আর ঋষির কাছে ছুটে যায় আর বলতে থাকে, ওই দিকটাতে দুজন কথা বলছে, মনে হচ্ছে ঋষি, তাড়াতাড়ি চল, ওদিকে মনে হয় খেয়ে আছে। তখন ঋষি আর ওর ছোট্টা তখনই সেখান থেকে দৌড়ে যেতে থাকে। এরপর দেখা যায় উজি বলে, সায়ন্তন, এখনো বাঁচার সময় আছে, এখান থেকে চলে যাও, খেয়াকে খেয়ার মতো থাকতে দাও, না হলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তখন সায়ন্তন বলে, আপনি কি ভেবেছেন আপনার কথা মতো আমি চলবো? না, কিছুতেই না। আমি এখন বিপদে পড়েছি বলে আপনি আমাকে সবাই সবাই ফাঁসানোর চেষ্টা করছে, না না, সেটা তো হতে পারে না। তখন উজি বলে, দেখো, তোমাকে আমি আগেই বলেছিলাম যে খেয়ার কাছ থেকে তুমি দূরে থাকবে, কিন্তু তুমি আবারও খেয়ার কাছে এসেছো। তখন সায়ন্তন বলে, কি করব? খেয়া খেয়াকে তো আমাকে নিয়ে যেতেই হবে, আমি তো এমনি এমনি যাব না এখান থেকে। আর তখনই খেয়াকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করতে থাকে। উজি সায়ন্তনকে অনেক মারতে থাকে আর তখন বলে, পালাও এখান থেকে, না হলে সবাই আসছে। তখনই সায়ন্তন সেখান থেকে পালিয়ে যায়। তারপর উজি খেয়াকে বলে, খেয়া, শোনো, ওঠো খেয়া, ওঠো। তখনই জল ছিটালে খেয়া আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। আর তারপরে উজি সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে তখনই ঋষি আর ঋষির কাকাই সেখানে আসে। এসে তখন খেয়াকে এভাবে পড়ে থাকতে দেখে ঋষি বলতে থাকে, খেয়া, খেয়া তুই ঠিক আছিস তো? খেয়া তুই উঠ। আর তখনই ধরাধরি করে খেয়াকে নিয়ে যায় রুমে ঋষি। তারপরে দেখা যাবে খেয়ার জ্ঞান ফিরলেই ঋষি তখন বলে, তুই ঠিক আছিস তো? এরপর বলে যে এবার আমাদেরকে তো একটা ব্যবস্থা করতেই হবে। মা বাবা, তোমরা যে ব্যবস্থা করেছিলে সেই ব্যবস্থাই করো। আর তখন তো এই কথা শুনে সবাই তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলো না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।